সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আমার গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1 7 ও 8 নাম্বার অঙ্কের সমাধান করেছি। আজকে আমি তোমাদের বইয়ের 9 ও 10 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবে। আমি আশা করছি আজকের পর থেকে তোমাদের এই দুটি অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 9 ও 10 আছে, প্রথমে 9 নম্বর অঙ্ক সমাধান করছি। নয় নম্বর অঙ্কে ডাকি আগে করে নিই। দেখো এখানে লিখছ তারা a + b + c = 9, মানে হচ্ছে a + b + c এর মান হচ্ছে 9 এবং ab + bc + c এর মান হচ্ছে 31। তাহলে তোমাকে বের করতে হবে a² + b² + c² এর মান। তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান এখন আমরা লিখব, আমরা জানি a + b + c whole square equal to a² + b² + c² plus 2 into ab plus bc plus ca। এটা হচ্ছে তোমাদের সূত্র নাম্বার 4। তোমরা যারা সূত্রগুলো জানো না তারা অবশ্যই আমার প্রথম ভিডিও দেখবে এবং সূত্রগুলো মুখস্থ করে নেবে, অন্যথায় তোমরা ওগুলো বুঝতে পারবে না। আচ্ছা, এখন আমরা কাজ করি। দেখো এখানে আছে a + b + c, a + b + c হোল স্কয়ার। a + b + c মান দেওয়া আছে কত? 9 লিখবো, 9 লিখে স্কয়ার দিই, মানে 9² ইকুয়াল টু, এই চিহ্নগুলো দিবে না, ইকুয়াল টু দেখো a² + b² + c² এর মান দেওয়া নেই, এটার মান বের করতে হবে। তাহলে আমরা এটা যেভাবে আছে ওইভাবে লিখবো a² + b² + c², পরে লিখবো +2, পরে দেখো আছে ab + bc + ca, ab + bc + c এর মান আমরা দিয়ে দিয়েছি কত? ইনটু 31, ab + bc + c এর মান হচ্ছে 31, তাহলে আমরা কি পেলাম? 2 × 31। এখন আমরা আবার বা লিখবো। এখানে বা লেখার মানে হচ্ছে এখানে দুটি পক্ষ আছে, দেখো সমানের আগে এক পক্ষ, সমানের পরে এক পক্ষ, সমানের আগে বাম পক্ষ, সমানের পরে ডান পক্ষ, এজন্য বা লিখতে হচ্ছে। হ্যাঁ, এখানে 9² বলতে দুটো 9 গুণ হচ্ছে আপনার 81 ইকুয়াল টু, এখানে দেখো a² + b² + c² প্লাস, এখন কি করব? 2 দ্বারা 31 কে গুণ করব। 2 দ্বারা 31 গুণ 2 কে 2, 3 দ্বিগুণে 6, কত পাচ্ছি আমরা? 62। আচ্ছা, আমরা পরের লাইনে চলে যাই। পরের লাইন দেখো বা লিখবো আবার বা। এখন আমরা বাম পক্ষে 81 আছে, আমরা এই যে এবং ডান পক্ষে +62 আছে, এবং ডান পক্ষে +62 আমরা বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে কি হবে? -62, মানে চিহ্নের পরিবর্তন। পক্ষ স্থানান্তর করলে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হয়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, ইনটু থাকলে মানে গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে কি ডান পক্ষে শুধু আছে a² + b² + c², a² + b² + c²। আচ্ছা, এখন আমরা কি করব? দেখো আবার বা লিখবো। এখন 81 থেকে 62 আমরা কি বাদ দেব। তাহলে বাদ দিলে আমরা পাচ্ছি কত? 9, হাতের এক ধরে এখানে 7, এর থেকে 7 মাইনাস করলে আমরা পাবো 1, 19 মানে 19 ইকুয়াল টু a² + b² + c²। আমরা লিখতে পারি সুতরাং a² + b² + c² ইকুয়াল টু 19। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার।
তারা বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। কারণ আমরা পেয়ে গেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 90। আচ্ছা, এখন আমরা 10 নম্বর অঙ্কের একটা করে নিই। 10 নম্বর অঙ্কে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান হচ্ছে 9 এবং ab প্লাস bc প্লাস c এর মান হচ্ছে 8। তাহলে আমাদেরকে বের করতে বলছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান। তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধানে আমরা লিখব দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 8। তাহলে আমাদের কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান বের করতে হবে। তাহলে আমরা সূত্র নাম্বার 4 যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার প্রথম ভিডিও দেখে আসবে এবং সূত্রগুলো শিখে নেবে। a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন আমরা সরাসরি মান বসিয়ে দেব। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান দিয়েছে তারা 9। এখানে আমরা এর পরিবর্তে 9 লিখব প্লাস এখানে 2 লিখব এবং ab প্লাস bc প্লাস c এর মান দিয়েছে তারা কত 8 ইনটু আমরা 8 লিখব। তাহলে আমরা কি পাচ্ছি 9 প্লাস 2 দ্বারা 8 কে গুণ করলে কত পাচ্ছি আমরা 16 মানে 16। এখন আমরা এই দুটো যোগ করলে হচ্ছে 25। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। 9 এবং 10 নম্বর অঙ্ক দুটি একেবারে সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই অঙ্ক দুটি বুঝে ফেলবে। এরপর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।